আলটিমেটলি প্রেশারটা বাড়লো, তাহলে এনজিওটেনসিন টু হ্রাস হলো। আবার এনজিওটেনসিন টু হ্রাস হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অসমো রিসেপ্টর আছে হাইপোথ্যালামাস আছে, এটাতে হ্রাস হবে। এটা হ্রাস হলে সাবফর্নিক্যাল এরিয়াতে স্টিমুলেট করবো, থার্স্ট বাড়াই দিলে। থার্স্ট বাড়াই আমরা বেশি বেশি পানি খাইমু, পানি খাইলে আমার ব্লাড ভলিউমটা বাড়বো। শেষ, এটা গেল। তারপরে গিয়া কেমোরিসেপ্টর। কেমোরিসেপ্টর দুই ধরনের আছে, পেরিফেরাল আছে, সেন্ট্রাল কেমোরিসেপ্টর আছে। পেরিফেরাল কেমোরিসেপ্টরগুলো আছে যেমন ক্যারোটিড বডি, অ্যাওর্টিক বডি। এখন যখন এগুলো সবসময় সেন্স করবো কখন, যখন হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন কমে যাব, কমলে গেতে হইব, তখন এগুলো হচ্ছে সিগন্যাল দিব নিউক্লিয়াস অফ একটা গ্লোসোফারিঞ্জিয়াল ভেগাস নার্ভ, একটা সলিটারিয়াস। এগুলো কী করবো, এগুলো হচ্ছে সিম্প্যাথেটিক আউটফ্লোটা বাড়াই দিলে লাগবে। সিম্প্যাথেটিক আউটফ্লোটা বাড়াই দিব মানে সিম্প্যাথেটিক, হ্যাঁ সিম্প্যাথেটিক মেডিয়েটেড ভেজোকনস্ট্রিকশন হবে, ব্লাড প্রেশারটা বাড়াই দেব। তারপরে হচ্ছে তোমার যদি পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বাড়ে যায়, পিএইচ, এগুলো মেনটেন করে সেন্ট্রাল কেমোরিসেপ্টর। সেন্ট্রাল কেমোরিসেপ্টর কী করবো, এটা হচ্ছে ডিরেক্টলি পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা মানে ব্লাড ব্রেন ক্রস করতে পারে। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া কার্বনিক অ্যাসিড, প্রোটন এবং বাইকার্বন। প্রোটনটা মানে সেন্ট্রাল কেমোরিসেপ্টর স্টিমুলেট করে, আলটিমেটলি সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। সিম্প্যাথিক মেডিয়েটেড ভেজোকনস্ট্রিকশন করে এবং হচ্ছে প্যারাসিম্প্যাথিকগুলো কমায় দিলে, মানে হচ্ছে প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি মানে হচ্ছে তোমার হার্ট রেট কমায় দিলে, যার কারণে হচ্ছে সিম্প্যাথিক অ্যাক্টিভিটি বাড়ায় দিলে ভেজোকনস্ট্রিকশন হয়। এগুলো আমরা বুঝি। তারপরে যখন এই জন্য আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো ধরনের কী হয়েছে, কোনো ধরনের কোনো টিউমার হয়েছে কোনো, তাইলে কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়িয়ে যাব। ইন্ট্রাক্রেনিয়াল যখন প্রেশার যখন বাড়বো, তখন হচ্ছে আমার সেরিব্রাল ব্লাড ফ্লোটা কমে যাব। সেরিব্রাল ব্লাড ফ্লোটা যখন কমে যাব, তখন হচ্ছে আমার কী তৈব, তখন আমার হেডেক দেখা দেয়। তারপর হচ্ছে আমরা জানি সেন্ট্রাল কেমোরিসেপ্টর ভেগাল আউটপুট এবং সিম্প্যাথেটিক দুইটাই হয়। সিম্প্যাথেটিক আউটফ্লো, ভেগাল আউটপুট। ভেগাল আউটপুট যখন আমার করবো, তখন আমার হচ্ছে হার্ট রেটটা কমাই দিলে, আর সিম্প্যাথেটিক আউটফ্লো যখন আমার করবো, তখন হচ্ছে আমার ব্লাড প্রেশারটা বাড়াই দিলে। তারপরে একটা জিনিস প্রজেক্টাইল ভমিটিং, অটোনমিক সিস্টেম ওখানে গাঢ় কী তৈব। আবার একটা প্যাপিলোইডেমা করবো। প্যাপিলোইডেমাটা কীভাবে করবো, এটা আমার যেমন এটা হচ্ছে প্যাপিলোইডেমা, এটা হচ্ছে আইয়ের মধ্যে হচ্ছে এটা সিএসএফ, এই যে ফ্লুইডটা সিএসএফ। এখন এই যে নার্ভজার, প্রথম নার্ভজার, তারপর হচ্ছে এখান থেকে আর্টারি যায়, এখান থেকে ভেইন যায়। এখন যে সিএসএফ আর সাবঅ্যাকুয়ারিক স্পেসের মধ্যে এখন যে ফ্লুইডটা এদিকে যায়, ঠিক আছে, এটা কিন্তু প্যাক করতে পারবে না, কারণ হচ্ছে এখানে প্রেশার কাজ হবে। ইন্টারক্রেনিয়াল প্রেশার যদি অলরেডি বেশি, প্রেশার কাজ চলে, আর্টারির মধ্যে এমনি প্রেশার আছে, এই প্রেশারটা উপেক্ষা করতে পারবো। বাট এখানে প্রেশারটা ভেইনের প্রেশার তো লো প্রেশার, তাহলে ভেইনে উপেক্ষা করতে পারবো, তাহলে ব্রেনটা প্রেশারাইজড হইবে। তখন দেখা যাবে যে এখান থেকে যে ফ্লুইডটা ব্লাডটা যখন এই দিক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএসে যাইতে পারেন না, এটা ব্লক হয়ে যাচ্ছে। যখন ব্লক হয়ে যাচ্ছে, এখানে ইডেমা ডেভেলপ